نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا. وقال تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید عشقش سینه سوزان ما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. সম্মানিত মুসল্লিনে کرام, দেশে এবং দেশের বাইরে অবস্থানরত আমাদের প্রাণপ্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিয়া শানে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে সকল প্রকারের ব্যস্ততা থেকে ফারিক করে মুবারক সালাতুল জুমার আদায়ের জন্য দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা আফজালুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ পাকের ঘরে অবস্থান করার তৌফিক দিয়েছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ।
আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরও শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আশরাফুল মখলুকাত, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জাতি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খায়রে উম্মত বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার পাশাপাশি আমাদের উপস্থিত মুসল্লিয়ানে করম এবং বিশেষ করে যারা লাইভের মাধ্যমে প্রত্যেকটা জুমার আলোচনা দেখেন এবং শোনেন, আমরা তাদেরও শুকরিয়া জানাচ্ছি। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আমাদের এই খেদমতকে আল্লাহ কবুল করুন। বিপুল সংখ্যক প্রবাসী যারা আছেন আমার এই জুমার আলোচনা শোনেন, অনেকে দোয়া চান। আমাদের যারা প্রবাসী আছেন ইংল্যান্ডে, আমেরিকাতে, জাপানে, জার্মানে, আরব আমিরাতে, তারা হচ্ছেন এই দেশের একটি বড় শক্তি। তারা হচ্ছেন রেমিটেন্স যোদ্ধা, যাদের রেমিটেন্সের কারণে দেশ অর্থনৈতিক দিয়ে এগিয়ে যায়। তো আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদের প্রবাসী ভাইদেরকে সুস্থ রাখুন, সকল প্রকারের আসমানি জমিনি বালা মুসিবত থেকে নিরাপদ রেখে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার সাথে রেখে অর্থনৈতিক উন্নয়ন করার তৌফিক দেন এবং সুস্থতার সাথে তাদেরকে নির্ধারিত টাইমে বাড়িঘরে ফিরাইয়া দেন। সম্মানিত হাজিরিন করম, আমরা বর্তমান এমন একটা ক্রাইসিসের মাঝে জীবনযাপন করছি। বিশেষ করে জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের পরে প্রায় 100 দিন অতিবাহিত হয়ে গেল বাংলাদেশ। আল্লাহর খাস মেহরবানি, ছাত্র এবং জনতার আন্দোলনের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি, জালিম মুক্ত হয়েছি। কিন্তু দেশ এখনো স্থিতিশীলতা লাভ করতে পারে নাই। দেশি এবং বিদেশি সকল ষড়যন্ত্র একটার পর একটা এই দেশের উপরে চলছে। বিশেষ করে ইসকন নামক জঙ্গি সংগঠন, তাদের যে তৎপরতা আমরা দেখতে পাচ্ছি, যারা সন্ত্রাসী কার্যকলাপের দ্বারা এই দেশের শান্তিকে তারা বিনষ্ট করতে চায়, সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করে বিশ্বের মানচিত্রে আমাদের মাতৃভূমিকে প্রশ্নবিদ্ধ করতে চায়। দুর্ভাগ্যজনক হলেও সত্য, রিসেন্টলি সেই ইসকন জঙ্গিদের দ্বারা চট্টগ্রামে আমাদের একজন ভাই, যিনি আইনজীবী, প্রকাশ্য তারা তাকে জবাই করে হত্যা করেছে। তার এই শাহাদতের শোকে আমরা বাঙালি জাতি শোকাহত। একটি মুসলিম রাষ্ট্র, অথচ মেজরিটি মুসলিম রাষ্ট্রে আজ তারা যেইভাবে কর্মকাণ্ড চালিয়ে গেল, আমরা নিন্দার ভাষা প্রকাশ করতে পারছি না। এই সমস্ত কর্মকাণ্ড যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং সকল প্রকারের ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পবিত্র ভূমি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে যেন আল্লাহ হেফাজত রাখেন। মহান আল্লাহর দরবারে আমরা খাস মোনাজাত করছি এবং অন্তর্বর্তী সরকার যারা আছেন তারা যেন আমানতের সহিত বিশ্বস্তার সাথে দেশের উন্নয়নে তারা যেন কাজ চালিয়ে যেতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা তৌফিক কামনা করছি। মুআজ্জাজ হাজিরিন করম, আমি বিগত জুমায় আপনাদের খিদমতে একটা বিষয় আলোচনা করেছিলাম,
সেই বিষয়টা হচ্ছে হুকমুল লাওয়াতাতে ওয়াজ্জিনা ফিল ইসলাম, ইসলামের সমকামিতা এবং জিনা ব্যভিচারের ভয়াবহ পরিণতি সম্পর্কে আলোচনার বাকি অংশ বলেছিলাম আজকের জুমাতে আমরা সমাপ্ত করার চেষ্টা করব। আজকে আমরা এই আলোচনার আরেকটি অংশ, জিনা ব্যভিচারের ভয়াবহ পরিণতি, এই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই প্রসঙ্গে কোরআনুল কারীমের সূরা বনী ইসরাইলের ৩২ নম্বর আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা ব্যভিচারের ধারে কাছেও যেও না। জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না, নির্দেশটা আল্লাহ পাকের। আল্লাহ পাক বলেছেন, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। নিঃসন্দেহে এটি হচ্ছে একটি নির্লজ্জ এবং মন্দ কর্ম। জিনা ব্যভিচার এটি একটি ঘৃণিত কাজ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসেছেন, সমস্ত নবীরা এই জাতীয় অপকর্ম থেকে জাতিকে রক্ষা করার জন্য বাধা প্রদান করেছেন। পৃথিবীতে যত ধর্মাবলীরা আছে, যত ধর্ম আছে, বর্তমান পৃথিবীতে প্রায় ৪৫০০০ ধর্মাবলীরা আছেন। আসমানি ধর্ম তো ৪টা, তাওরাতের অনুসারী, জবুরের অনুসারী, ইনজিলের অনুসারী আর কোরআনুল কারীমের অনুসারী। যদিও অরিজিনাল তাওরাত, জবুর, ইনজিল নাই, কোরআনুল কারীম এটি আল্লাহ পাকের অথেন্টিক কিতাব, এটা আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। কখনো কোরআন বিকৃত হবে না, অবিকৃত অবস্থায় থাকবে। তো তারপরেও দুনিয়াতে আরও যেই সমস্ত আসমানি ধর্মগ্রন্থ এসেছে, বিকৃত হয়েছে, সেই সমস্ত ধর্মগ্রন্থের ভিতরেও জিনা ব্যভিচারের বিরুদ্ধে শক্ত কথা বলা হয়েছে। তার কারণ হচ্ছে, যে সমাজের ভিতরে জিনা এবং ব্যভিচার বেড়ে যাবে, এই সমাজের চারিত্রিক ক্যারেক্টার নষ্ট হয়ে যাবে। মানুষের মনুষ্যত্বের সবচেয়ে বড় প্রধান হচ্ছে ক্যারেক্টার, চরিত্র। সমাজের যদি চরিত্র না থাকে, তাহলে এই সমাজ নামে মানুষ থাকবে, পরিণতি হবে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, চতুষ্পায়ী জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যাবে। এই জন্য একটা সুস্থ, সুন্দর, ক্রাইম মুক্ত সমাজ পরিচালনা করার জন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জিনা এবং ব্যভিচার করো না বলেছেন। আল্লাহ বলেছেন এর দ্বারে কাছেও যেও না। ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, প্রিভেনশন ইজ বেটার দেন নাথিং। রোগ হওয়ার আগে রোগ থেকে দূরে থাকো, সতর্কতা অবলম্বন করো। তো যারা সচেতন হয়ে যায়, সতর্কতা অবলম্বন করে, তারা রোগে এফেক্টেড হয় না। মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি জাতির কল্যাণের জন্য জিনা ব্যভিচারের কাছে না যাওয়ার নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, যেই সমাজের ভিতরে
বেবিচার বেড়ে যায়, জিনা বেড়ে যায়, আল্লাহর নাফরমানি বেড়ে যায়। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই জাতির প্রতি 6টা শাস্তি এসে যায়। 6টা শাস্তির ভিতরে 3টা শাস্তি দুনিয়াতে আর 3টা শাস্তি হবে পরকালে। যারা বেবিচার করে, জিনা করে, আল্লাহর পক্ষ থেকে এদের জন্য 6টা শাস্তি। কয়টা শাস্তি? 3টা দুনিয়াতে আর 3টা পরকালে। 1 নম্বর শাস্তি হলো, আল্লাহর নবী বলেছেন, যারা বেবিচার করবে, জিনা করবে, এদের চেহারার লাবণ্য, চেহারার সৌন্দর্য মরে যাবে। আপনারা ভালো করে পরখ করে দেখবেন, এই কাজের ভিতরে যারা জড়িত থাকে, আল্লাহর এই জাতীয় নাফরমানি কাজ যারা করে, এরা যতই সুঠাম স্বাস্থ্যের অধিকারী হোক না কেন, এদের চেহারার সৌন্দর্য কিন্তু মরে যায়। মানুষ তার চেহারাকে সৌন্দর্য ধরে রাখার জন্য কত জাতের প্রসাধনী ব্যবহার করে এবং কত কোম্পানি বিভিন্ন ধরনের পাউডার, স্নো বা ক্রিম জাতীয় সেগুলা বাজারজাত করেছে। ফেয়ার অ্যান্ড লাভলি দেখছেন না, কি চমৎকার বিজ্ঞাপন দেয়, আরো সুন্দর, আরো ফর্সা। আপনার মুখমণ্ডল সৌন্দর্য করার জন্য যত প্রকারের ফেয়ার অ্যান্ড লাভলি আপনি মুখের মাঝে লাগান না কেন, যদি কেউ জিনা করে, বেবিচার করে, আল্লাহর এই নাফরমানির কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার চেহারার যে একটা সৌন্দর্য আছে, লাবণ্য আছে, এই লাবণ্যটা, তার স্কিনের সৌন্দর্যটা মরে যাবে। 1 নম্বর শাস্তি। 2 নম্বর শাস্তি হচ্ছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তার আয়ু কমে যাবে, হায়াতের ভিতরে বরকত কমে যাবে, মৃত্যুর খুব বেশি কাছাকাছি হবে। কারণ যেই ব্যক্তি সমাজের ভিতরে অশ্লীলতা ছড়ায়, বেহায়াপনা ছড়ায়, তার দ্বারা সমাজ যাতে নষ্ট না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আয়ুর বরকতকে কমাইয়া দেন, হায়াতের ভিতরে বরকত থাকে না। 3 নম্বরের শাস্তি হচ্ছে, আল্লাহ পাক তার পিছনে দারিদ্রতাকে লাগিয়ে দেন, সব সময় অভাব থাকে। আয় রোজগার করবে, 2 খাতে পয়সা কামাই করবে, কিন্তু এই টাকাগুলির ভিতরে কোনো বরকত থাকবে না। এটা তার বাস্তবতা। দেখবেন বহু লোক আছে কোটিপতি, লক্ষ লক্ষ টাকা কামাই করে, কিন্তু এই সমস্ত টাকার ভিতরে কোনো বরকত নাই। অবৈধ পন্থায় উপার্জন, বেহায়াপনায় পন্থায় উপার্জন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টা শাস্তি দুনিয়াতে। একটা হচ্ছে চেহারার লাবণ্য মরে যাবে, 2 নম্বরে তার হায়াতের বরকত কমে যাবে, 3 নম্বরে তার পিছনে অভাব চলতেই থাকবে, দারিদ্রতার হাত থেকে সে রক্ষা পাবে না। এগুলা হচ্ছে নগদ দুনিয়াতে। আল্লাহর নবী আরো বলেন, যারা বেবিচার করে, আল্লাহর নাফরমানির মতো কাজ করে, আখিরাতে তাদের জন্য 3টা শাস্তি বরাদ্দ রয়েছে। জুড়ে বলেন কয়টা? 1 নম্বরে হচ্ছে, আল্লাহ পাক তাদের উপরে অসন্তুষ্টি হবেন, আল্লাহ তার নারাজি প্রকাশ করবেন। 2 নম্বরে, কিয়ামতের দিন তার কাছ থেকে হিসাব নেওয়া হবে বড় কঠিনভাবে। আর 3 নম্বর শাস্তি হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের অতল গর্ভে নিক্ষেপ করে বলবেন, যুকু, আল্লাহর নাফরমানির শাস্তির মজা বুক করো, দেখো কেমন লাগে। তাহলে 6টা শাস্তি, 3টা দুনিয়াতে, 3টা পরকালে। বেবিচার যারা করে, জিনা যারা করে, তাদের জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন, এই জন্য সমাজে যাতে এই জাতীয় পাপাচার থেকে বাঁচা যায়, আমাদের সবাইকে সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতেই হবে। বিশেষ করে
যারা তরুণ সমাজ, যারা যুবক, তাদের এই যৌবনের উন্মাদনা, এই কাজটাকে শয়তান বেশি করে জিনা ব্যভিচারের কাজে লাগিয়ে দেয়। আল্লাহর নবী বলেছেন, আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন, যৌবনকাল হচ্ছে উশৃঙ্খল। যৌবনের সময়ে ভালো মন্দ তমিজ করার ক্ষমতা থাকে না, যার কারণে বেশিরভাগ তরুণরা, তরুণীরা এই সমস্ত নাফরমানির কাজে লিপ্ত থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তরুণের বয়সটা বড় দামি, যৌবনের বয়সটা বড় দামি। এই বয়সে যদি অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার থেকে নিজের জীবনকে রক্ষা করে আল্লাহর গোলামি করতে পারে, তাহলে এই তরুণের দামটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদায় পরিণত হবে। কেমন মর্যাদা হবে? আল্লাহর নবী বলেছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ইযা খারাজা হাত্তা ইয়াউদু ইলাইহি ইলা আখিরিল হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া দেওয়া হবে না। আজকের যে সূর্য আমাদের মাথার উপরে ঝুলাইয়া দেওয়া হয়েছে, বিজ্ঞানীদের হিসাব মতে 9,30,00,000 মাইল উপরে। অথচ এই সূর্য যখন মাথার কাছে ঝুলাইয়া দেওয়া হবে, প্রচণ্ড সূর্যের উত্তাপের কারণে শরীর থেকে ঘাম ঝরতে থাকবে। গ্রামের ভিতরে কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ নদীর মতো সাঁতরাতে থাকবে। সেই কঠিন দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন উত্তপ্ত গরম থেকে রক্ষা করে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরশ 7 শ্রেণীর মানুষের ভিতরে প্রথম নম্বরে বলা হয়েছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ ইমাম, যে দেশের রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রের যারা চেয়ারে বসে প্রধানের ভূমিকা পালন করছেন, নির্বাহী দায়িত্ব পালন করছেন, তারা যদি নিজে সৎ হন, সমাজকে সৎভাবে পরিচালিত করেন, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেন, জুলুম নির্যাতন এবং সকল প্রকারের অন্যায় থেকে নিজেও বাঁচেন, দেশকেও বাঁচান, আল্লাহ পাক এমন রাষ্ট্রের প্রধানকে কিয়ামতের দিন প্রথম নম্বরে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। 2 নম্বরে বলা হয়েছে ওই আজকের তরুণ সমাজ, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই সমস্ত তরুণ এবং তরুণী, যুবক এবং যুবতী যাদের যৌবন কাল আল্লাহর ইবাদতে ব্যয় করেছে। 3 নম্বরে বলা হয়েছে সেই সমস্ত মানুষ আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে, মুআল্লাকুম বিল মাসাজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদু ইলাইহি, যাদের অন্তর, যাদের দিল মসজিদের সাথে ঝুলন্ত থাকে। এর মানে হলো 5 ওয়াক্তের নামাজের পরে সে যখন বাইরে চলে যাবে, সে মসজিদমুখী থাকে, তার মন মসজিদের দিকে আকৃষ্ট থাকে যে কোন সময় আজান হবে আমি যেন মসজিদে যেতে পারি। 4 নম্বরে বলা হয়েছে সেই মানুষটাকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবে, যে মানুষটাকে কোনো বেগানা অসৎ চরিত্র তাকে কাম চরিতার্থ করার জন্য আহ্বান করবে আর বলবে, ইন্নী আখাফুল্লাহ, তোমার এই ডাকে আমি সাড়া দিব না, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয়ে জিনা থেকে, ব্যভিচার থেকে সে নিজেকে সেভ করবে। আল্লাহ তাআলা সেই সমস্ত তরুণদেরকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। মুআজ্জাজ হাজরিন কিরাম, কত গুরুত্বপূর্ণ বিষয়।
আজকে সমাজে ব্যভিচারের বিস্তার ঘটেছে। বিশেষ করে পশ্চিমা জগৎ, ইউরোপ সমাজ, যাদের কোনো ধর্ম নাই, যাদের কোনো কর্ম নাই, যারা আখিরাতের বিশ্বাসী না, তারা জিনাকে জিনাই মনে করে না, ব্যভিচারকে ব্যভিচারই মনে করে না, এটা কোনো অপরাধই না। এবং গত জুমায় আমি বলেছি যে ইউরোপ কান্ট্রিতে জিনাকে ওপেন করে দেওয়া হয়েছে, সংসদে আইন করে দেওয়া হয়েছে, দুইজনের সম্মতিতে তারা যৌনকুদা মেটাতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য একটা জিনিস দেখবেন, পশ্চিমা জগতে যতগুলি সন্তান জন্ম হয়, একটা সন্তানেরও পরিচয় পিতার দ্বারা হয় না, মাতার দ্বারা হয়। তাদের পরিচয় কিসের দ্বারা? মায়ের দ্বারা। কারণ গার্লফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আছে, এবং ইচ্ছা মতে তারা যৌন কাজ যত্রতত্র করতে পারে। এতে গিয়া যেই সমস্ত মানুষগুলি পয়দা হচ্ছে, সেই সমস্ত মানুষের পরিচিতি রাখতে গিয়া এখন কার সন্তান এটা বাছাই করা কঠিন, যার কারণে মায়ের পরিচয় দিয়া, মায়ের নাম দ্বারা সন্তানের পরিচয় রাখা হয়েছে। আজকে এই দেশগুলিকে আমরা উন্নত দেশ হিসাবে জানি, ঠিক আছে, অর্থের দিক দিয়ে উন্নত, টেকনোলজির দিক দিয়ে উন্নত, কিন্তু এরা চারিত্রিক দিক দিয়া বিশ্বের মানচিত্রে এরা হচ্ছে সবচেয়ে অসভ্য এবং অরক্ষিত দেশ। আল্লাহ পাক আমাদেরকে সভ্য জাতি বানাইছেন, মুসলিম জাতি হচ্ছে সবচেয়ে সুরক্ষিত। সুবহানাল্লাহ বলেন। মুসলিম জাতির মতো সুন্দর, সেফটি, সুরক্ষা জীবন পৃথিবীতে আর কারো নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে কিভাবে এই সমস্ত অশ্লীল কাজ থেকে বাঁচা যায় তার কিছু দিক নির্দেশনা প্রদান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে যুবকদেরকে বলেছেন, কারণ এই বড় যৌবনেই গুনার কাজে লিপ্ত হয়, বড় যৌবনেই অশ্লীল কাজে লিপ্ত হয়। যুবকদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাহু আ'আজ্জু লিল বাসর ওয়া আহসানু লিল ফারজ। ও তরুণ সম্প্রদায়, যদি তোমাদের বিবাহের উপযুক্ত সময় হয়ে যায়, বিবাহের করার মতো তোমরা সামর্থ্য থাকে, ফালিয়াতাজাওয়াজ, খুব শীঘ্রই তোমরা এই কাজটা সম্পাদন করো, এটাকে দেরি করা যাবে না। 5টা কাজে দ্রুত করার নির্দেশ এসেছে। মানুষ মৃত্যুবরণ করলে তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো। তো 5টা কাজের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে বিবাহের উপযুক্ত হয়ে গেলে আল্লাহ রাসূল বলেছেন, ফালিয়াতাজাওয়াজ, তাড়াতাড়ি তোমরা এই কাজটা করো, ফাইন্নাহু আ'আজ্জু লিল বাসর ওয়া আহসানু লিল ফারজ, কারণ বিবাহের দ্বারা চক্ষু নিম্নগামী হবে, লজ্জাস্থান সংরক্ষিত হবে। সুবহানাল্লাহ বলেন। এবং চক্ষু এবং লজ্জাস্থান, চক্ষু হচ্ছে মানুষের শরীরের প্রধান ফটক। যতগুলি অপরাধ মানুষ করে, যতগুলি অন্যায় করে, আগে চোখে দেখে, এরপরে ব্রেইনে যায়, মস্তিষ্কে গিয়া, এরপরে এটা দেখার পরে তার ভিতরে কাম উদ্দীপনা তৈরি হয়। এই জন্য চক্ষুকে হেফাজত করার গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নারী এবং পুরুষ উভয় দিগকে আল্লাহ পাক সম্বোধন করে বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ পাক কোরআনে কারীমে আয়াতে বলেছেন, কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন। মুমিন পুরুষেরা শুনে রাখো আল্লাহর নির্দেশ, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মুমিন পুরুষের প্রতি নির্দেশ হলো, তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী রাখো, পর নারী থেকে রক্ষা করো। কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন। মুমিনাত নারীগুলিকে বলা হয়েছে, তোমাদের চক্ষুকে পর পুরুষ থেকে রক্ষা করো। নারী আর পুরুষ এটি হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ
ওয়ারিংয়ের মতো। এই যে ফ্যান চলে, লাইট চলে, মাইক চলে, ইলেকট্রনিক্স যা কিছু চলে সবই চলে বিদ্যুতের উপরে। তো বিদ্যুৎ চলতে গিয়া দুইটা লাইন আছে, একটা নেগেটিভ আর একটা কি পজিটিভ। দুইটার ভিতরে কিন্তু পর্দা আছে, আছে কি নাই? পর্দার কথা বললে আমাদের দেশের অনেক সুশীল সমাজ আছেন যারা নিজেকে প্রগতিবাদী, নিজেকে আধুনিক অনেক কিছু দাবি করে পর্দার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছেন। পর্দাকে সেকেলে বলেন, পর্দাকে তারা বলছেন ধর্মান্ধ। অথচ এই কথাগুলি যারা বলে মূল বিষয় হচ্ছে যে ইসলামের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান পর্দার বিরুদ্ধে কথা বলে তারা অশ্লীল এবং বেহায়াপনার প্রচার এবং প্রসার ঘটাতে চায়। অথচ পর্দার সব জিনিসকে আল্লাহ দিয়েছেন। এই পৃথিবীতে যতগুলি আল্লাহ নিয়ামত দান করেছেন, ফসলের মৌসুমে আমরা যতগুলি ফসল গ্রহণ করি, আম, জাম, কাঁঠাল, লিচু, আঙ্গুর, কলা, বেদানা যা কিছু আছে সব আল্লাহ রাব্বুল আলামিন পর্দা দিয়ে দিয়েছেন। বেপর্দা করে আল্লাহ পাক কোনো নিয়ামত নাজিল করেন নাই, ঠিক কিনা? সাল ছাড়া কোনো ফল বাজারে বিক্রি হবে, এটা নিবে না। সাল ছাড়া, পর্দা ছাড়া কোনো জিনিস যদি কেউ নিয়ে যায় তাহলে এটার উপরে মাছি বসবে, মশা বসবে, জীবাণু প্রয়োগ করবে। ঠিক তেমনিভাবে বলছিলাম বিদ্যুতের তারের ভিতরে নেগেটিভ আছে, পজিটিভ আছে। ওইটা যদি পর্দা থাকে না, সাল তারা দুইটা তারকে একত্রিত করে কাজের জন্য ব্যবহার করা হয়, তাহলে লাইটও জ্বলবে না, মাইকও চলবে না, ফ্যানও চলবে না। ফায়ারিং, দুইটা ওয়্যার পর্দা না থাকার কারণে আগুন সৃষ্টি হয়ে যাবে, বিপর্যয় সৃষ্টি হয়ে যাবে। দুনিয়ার জীবনে দুইটা তার, দুইটা ওয়্যার নেগেটিভ আর পজিটিভ পর্দা ছাড়া যদি একত্রিত করলে ফায়ারিং হয়ে যায়, আগুন সৃষ্টি হয়ে যায়, বিপর্যয় সৃষ্টি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নারীকুল এবং পুরুষকুলকে সৃষ্টি করেছেন, তারা যদি পর্দা ছাড়া তাকে সমাজের ভিতরে অশ্লীলতা এবং বেহায়াপনা তৈরি হয়ে যায়। এই জন্য পর্দা প্রগতির অন্তরায় নয়, উন্নয়নের পরে বাধা নয়, বরং এটা উন্নয়নের সহায়ক। এবং পর্দাই হচ্ছে একটি সুরক্ষিত জীবন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন মুমিন পুরুষদেরকে বলা হয়েছে তোমাদের চক্ষুকে হেফাজত করো, মুমিনাত নারীদেরকে বলা হয়েছে তোমাদের চক্ষুকে হেফাজত করো। কারণ একটা মানুষের প্রধান দরওয়াজা, প্রধান গেট হচ্ছে চক্ষু। চক্ষু দিয়ে দেখার পরেই আস্তে আস্তে সে উপলব্ধি করে অন্যায়ের পথে বাধায়। সুতরাং এই জায়গায় যদি তার চক্ষু হেফাজত হয়ে যায়, সে সকল প্রকারের অন্যায় থেকে নিজেকে সেভ করা যথেষ্ট হয়ে যায়। আপনার একটা জিনিস দেখবেন, যারা অন্ধ, জন্মগত অন্ধ, এরা চোখে দেখে না। চোখ আল্লাহ পাকের বড় নিয়ামত। আজকে যাদের চোখ নাই তারা উপলব্ধি করছে যে তারা পৃথিবীতে আজকে তার কিছুই নাই। কিন্তু সেই অন্ধ ব্যক্তি একটা জিনিস আছে, অসংখ্য গুনার কাছ থেকে সে নিরাপদ রাখছে। অন্ধ ব্যক্তি গুনাহ থেকে নিরাপদ থাকে। ময়দানে মাহশরে আল্লাহ তাআলা অন্ধ ব্যক্তিকে বিনা হিসাবে আল্লাহ তাআলা বেহেশত দিয়ে দিবেন। কারণ তার চোখ নাই, দুনিয়া দেখে নাই, ভালো মন্দ বুঝে নাই। স্যার সামনে চলে আল্লাহর নবীর স্ত্রী হযরতে মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আজওয়াজে মুতাহহারাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, পর্দার প্রতি এত গুরুত্ব দিয়েছেন। দেখেন একদিন রাসূলুল্লাহর ঘরে দরওয়াজার সামনে হযরতে মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে রাসূলুল্লাহ আলাপচারিতায় লিপ্ত ছিলেন। এমন সময় আল্লাহর রসুলের একজন অন্ধ সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দরবারে তশরিফ আনতেছেন। তিনি ছিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন। মসজিদে নববীর মুয়াজ্জিন দুইজন ছিলেন। একজন ছিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 5 ওয়াক্ত সালাতের জন্য আজান দিতেন। আর আরেকজন ছিলেন সালাতুত তাহাজ্জুদ বা সালাতুল লাইল, রাত্রের নামাজের জন্য ডাকতেন। এখনো মক্কা মদিনাতে রাত্রে সালাতুল লাইলের জন্য আজান দেওয়া হয়, এই সুন্নতটা এখনো জারি আছে। তা আব্দুল্লাহ বিন মাকতুম ছিলেন জন্মগত অন্ধ, চোখে দেখে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের স্ত্রীকে মাইমুনাকে লক্ষ্য করে বলেছেন, তুমি পর্দা করো, পুরুষ লোক সামনে আসতেছে। হযরত উম্মে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটি তো জন্মগত অন্ধ, তার কাছে পর্দা করা আর না করা সমান, সে তো আমারে দেখে না, সুতরাং তার সামনে পর্দার আবার কি দরকার আছে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার উত্তর দিলেন, যেটা বিশ্ববাসী রসুলের উম্মতের জন্য, সকল নারী পুরুষের জন্য খুবই শিক্ষণীয়। আল্লাহর নবী বলেন, মাইমুনারে, আব্দুল্লাহ বিন উম্মে মকতুম সে তো অন্ধ, তারে আল্লাহ অন্ধ বানাইছেন, তোমারে তো আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ বানান নাই, তুমি তো চক্ষুষ্মান, তুমি তো দেখতেছ। এই জন্য কোনো খোঁড়া যুক্তি দিয়ে পর্দার বিপরীত করা যাবে না, বরং পর্দাকে আল্লাহ পাক এটি ফরজ বানিয়ে দিয়েছেন, নারী পুরুষ সবার জন্য পর্দা। আমরা তো পর্দার কথা শুনলেই খালি নারীদের জন্যই মনে করি যে শুধু নারীরা পর্দা করতে হবে। নারীরা যেমন পর্দা করতে হবে, পুরুষরাও তেমন পর্দা করতে হবে। উভয় শ্রেণীরূপে আল্লাহ তাআলা পর্দা করাকে ফরজ করে দিয়েছেন। তো পর্দা করলে কি হবে? পরনারী থেকে চক্ষুকে হেফাজত করলে অশ্লীলতা, বেহায়াপনা, কাম, উদ্রেক, যৌনাঙ্গমূলক চাহিদার যে চিন্তা চেতনা, এগুলা থেকে নিজেকে সেভ করতে পারবে। এবং বিশেষ করে দুইটা জায়গার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক দিয়েছেন। ও যুব সমাজ, আমাদের তরুণ ভাইরা, এই সময়টা বড় উন্মাদনা, তোমাদের এই বয়সটা আল্লাহর কাছে বড় দামি, আল্লাহর কাছে বড় মূল্যবান। যদি এই যৌবনের বয়সটাকে অন্যায় থেকে, অশ্লীলতা থেকে সেভ করতে পারো, তাহলে এই বয়সের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে বার্ধক্য বয়সের চাইতে অনেক দামি। দুইটা কথা বড় ভয়াবহ, দুইটা জায়গা বড় ভয়াবহ, যেই জায়গা থেকে অপরাধ সংগঠিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াজমান লি ওয়ামা বাইনা লিহিয়াইহি ওয়ামা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি আমারে দুইটা জায়গার সংরক্ষণের যদি ওয়াদা দিতে পারো, দুইটা জায়গা সেভ রাখতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে গেলাম। রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। দুইটা জায়গা যদি আমরা সংরক্ষিত করতে পারি, এক নম্বর জায়গা হচ্ছে দুইটা ঠোঁট, মানে জবান, আজে বাজে কথাবার্তা থেকে, গালিগালাজ থেকে, শুগলখুরি, বদনামি থেকে নিজের জবানকে রক্ষা করা। আর দুই নম্বর হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ফাখিজাইন, দুই রানের মাঝখান। ইসলাম সব ওপেন সিক্রেট করে দিয়েছে, এর মানে লজ্জাস্থান। এই জায়গাগুলি বড় ভয়াবহ, সমাজে যত অন্যায় হয় এই দুই জায়গা থেকেই সৃষ্টি হয়। এই দুইটা জায়গাকে রক্ষা করা, তার মানে অনেক গুনাহের কাছ থেকে সেভ করা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য পর্দার গুরুত্ব দেওয়া। দুই নম্বর হচ্ছে এই অশ্লীলতা, বেহায়াপনা, জিনা বিচার থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে আরো শিক্ষা দিয়েছেন যে আমাদের তরুণ সমাজকে মোটিভেট করা, দ্বীনের দিকে, ধর্মের দিকে, ইসলামের দিকে, মসজিদের দিকে, নামাজের দিকে আল্লাহমুখী করা, এটা আমাদের নৈতিক দায়িত্ব। বিশেষ করে মসজিদমুখী যদি হয় মানুষ, আল্লাহমুখী হয়, নামাজমুখী হয়, তার দ্বারা সমাজে খুব একটা বেশি অশ্লীলতা হয় না। এটা দেখবেন, নামাজি মানুষ কোনোদিন অন্যায় কাজে যায় না। অশ্লীল তো মহা বড় অপরাধ, এই কাজে যায় না। কেন? আল্লাহ তাআলা সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে সালাতে, নামাজে, আনিল ফাহশা, অশ্লীলতা, জিনা, ব্যভিচার, ওয়াল মুনকার, অন্যায় কাজ, মুনকার কাজ, সোশ্যাল ক্রাইম, সামাজিক যত অপরাধ, নামাজের দ্বারা এগুলা থেকে মানুষকে আল্লাহ রক্ষা করেন। সুবহানাল্লাহ।
মদিনার মসজিদে নবী হওয়ার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে শুধু তিনি সালাতের ব্যবস্থা করেন নাই, বরং বিশেষ করে মসজিদমুখী সালাতমুখী করার জন্য প্রথমে তিনি বাছাই করেছিলেন। আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা দিয়েছিলেন তারা ছিলেন বেশিরভাগ ইয়ং ফেডারেশন, তরুণ সমাজ। ইভেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে তারা আসলে হুজুরের জন্য পাগল পারা হয়ে যেত। সাহাবায়ে কেরামের একটা বৈশিষ্ট্য ছিল, আল্লাহর রসুল যখন কারোর সাথে কথা বলতেন, কাউকে তিনি উপদেশ দিতেন, তো সবাই মনে করতো যে আল্লাহর রসুল মনে হয় আমাকে উপদেশ দিচ্ছেন। মানে সবাই নিজের মনে করত। রসুলের কথার ভিতরে একটা জাদুর আকর্ষণ ছিল। ঘটনা একটা স্মরণ হয়ে গেল, শামাইলে তিরমিজি। একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলির স্ত্রীরা সবাই একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা প্রশ্ন করলো। তিনি বউদেরকে নিয়ে একটি মিটিং করছেন। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রীগণের ভিতরে সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? এমন এক বিপদের প্রশ্ন করছে। এখন আল্লাহ রসুল যদি বলেন আমি আয়েশাকে ভালোবাসি, মাইমুনাকে ভালোবাসি, তমুককে ভালোবাসি, তাহলে পারিবারিক জীবনে আল্লাহ রসুল তো এক বিপদে পড়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এটার প্রশ্নের জবাব আগামীকাল দেব, আজকে দেব না। ফ্যামিলি জীবনে বিবি বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করা, ফুর্তি করা, কৌতুক করা, বিনোদন করা, এটাও কিন্তু সুন্নত। এটাও কি সুন্নত। ইসলামে অনেক বিনোদনের ব্যবস্থা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা সবাই যার যার বাসাতে চলে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাত্রের অন্ধকারে একটা খেজুরের জুড়ি নিয়ে প্রত্যেক বিবিদের ঘরে গেলেন, আর জন প্রতি দুইটা দুইটা করে খেজুর উপহার দিলেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক স্ত্রীর ঘরে তাদের হাতে কি দিছেন? দুইটা দুইটা করে খেজুর দিছেন। পরের দিন সব বিবিরা ঘরে জড়ো হয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই এবার ধরছেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালকের প্রশ্ন কিন্তু আজকে দেওয়ার কথা। আপনার স্ত্রীগণের ভিতরে কাকে আপনি বেশি মহব্বত করেন? আল্লাহর রসুল বললেন, গতকালকে যাকে আমি দুইটা খেজুর দিয়েছি তাকে বেশি মহব্বত করি। সব বিবিরে তো জানে না যে সবার করে গেছে, উনি তো মনে করছেন আমারই শুধুমাত্র দিয়েছেন। সুবহানাল্লাহ, ইনসাফের নবী, আল্লাহু আকবার। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী ছিলেন, যারাই আল্লাহ রসুলের সহবতে বসতো পাগল পারা হয়ে যেত। বিশেষ করে যুবকরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি কান মন দিয়ে শুনতো। আর রসুল যখন কথা বলতেন তারা মনে করতো যে আমাকেই লক্ষ্য করে বলছেন। এমনকি আসহাবে সুফার বাসিন্দারা, যাদের খাবার দাবার যখন জুটত না, বুকে পিঠ এবং পেট জয়েন্ট হয়ে যেত, আল্লাহর রসুলের চেহারার সাথে দেখার সঙ্গে সঙ্গে তাদের ক্ষুধা দূর হয়ে যেত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নবী তিনি কাজ করেছেন যুবকদেরকে নিয়ে। ইভেন আরেকদিনও বলেছি, আজান যখন হতো রসুলের প্রতি এত আকর্ষণ ছিল, মুসল্লিদের ভিতরে আগে বাগে যারা মসজিদে জড়ো হতো তারা ছিল যুব সমাজ। আগে বাগে যারা আসতো এরা কারা? যুবক। আল্লাহর নবী মসজিদে গেছেন, আজান হয়ে গেল, বিলাল আজান দিলেন। বিলালের আজানের ভিতরে কি আকর্ষণ ছিল! ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলছেন, রহ গায়া রুসমে আজা রুহে বিলালি না রহি, ফলসফা রহ গায়া লেকিন তলকিনে গজ্জালি না রহি। আজ দুনিয়ার সব মসজিদে বিলালের আজানের ধারাবাহিকতা চালু আছে। যে আজানটা বিলাল দিতেন সেই আজানটা আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আল্লামা ইকবাল বলছেন, আজকের আজানগুলির আকর্ষণ আমাদের মাঝে নাই। আজান শোনার পরে আমি মসজিদমুখী হতে পারি না, আজান শোনার পরে আমার ঘুম ভাঙ্গে না। আর হযরতে বিলাল যখন মসজিদে আজান দিতেন, শুধু মদিনার মানুষগুলি তার ডাকে সাড়া দিত না, যারা আজানের জবাব দেওয়ার জন্য আল্লাহর ফেরেশতারা
আরশে আজিমে অপেক্ষা করত। হুজুর গেছেন মসজিদে, মিম্বরে দাঁড়াইছেন, খুতবা দিবেন, বয়ান দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার সামনে যতগুলি মুসল্লি বসে আছে এরা বেশিরভাগ তরুণ। সুবহানাল্লাহ। আমাদের মুসল্লি দেখতেছি আলহামদুলিল্লাহ বেশিরভাগ ছাত্র, তরুণ। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। নবীজি এই তরুণকে মসজিদমুখী, নামাজমুখী দেখে দারুণ খুশি। কারণ আজকের তরুণরা যদি এইভাবে নামাজমুখী হয়, আল্লাহমুখী হয়, আখিরাতমুখী হয়, তাহলে এই তরুণরা আগামী সমাজের ভবিষ্যৎ, সমাজের চালিকা শক্তি। এই চরিত্রবান যুবকদের দ্বারা শুধু তার মা বাপ, ফ্যামিলি ফায়দা পাবে না, বরং তাদের দ্বারা দেশ এবং জাতি উপকৃত হবে। ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন সব শেষে একজন তরুণ এসেছেন, যিনি মসজিদে এসে বসারও জায়গা নাই, দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ রসুলের খুতবাগুলি শুনতেছিলেন। যিনি পরে আসছেন তিনি হচ্ছেন হযরতে আব্দুল্লাহ বিন জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামের নাম শুনলে সবাই পড়বেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, কারণ তাদের কর্মকাণ্ডের উপরে আল্লাহও সন্তুষ্ট, আল্লাহর প্রতি তারাও কি সন্তুষ্ট। তো তিনি এসে দেখেন যে জায়গা নাই। তখন মসজিদে নবী ছিল খেজুর পাতা দিয়া, নিচে ছিল ধুলাবালি। আজকের যেভাবে নান্দনিক রূপ, এয়ার কন্ডিশন এইভাবে ছিল না। যুবকদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা দেখেন, আল্লাহু আকবার। নবীজি বুঝতে পারলেন ছেলেটা বসার জায়গা নেই, এই জন্য গায়ের উপরে তিনি একখানা চাদর ছিল বা রুমাল ছিল, এটা টান মারলেন আর মুসল্লিদের সামনে ঢিল মেরে বললেন, ইজলিস ইয়া জারির, ও আমার প্রিয় যুবক আব্দুল্লাহ বিন জরির, তোমার কোনো বসার ব্যবস্থা নাই, আমি আমার গায়ের কাপড়টা দিলাম, এটারে জায়নামাজের মতো বিছাইয়া এর উপরে তুমি বসে যাও। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। চিন্তা করছেন আপনাকে আমার কাপড় দিব না আমি, কোনো পীর সাহেব তার পাগড়িটা খুলে আপনাকে বসার করে ব্যবস্থা করে দেবে না। আল্লাহর রসুল কাকে বলে? সব মুসল্লির বাতে একটা পিস 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 শব্দ শুরু হয়ে গেল যে রাসূলুল্লাহর কাপড়টার উপরে বসবে ছেলেটা, এটা মারাত্মক বেয়াদবি। কারণ আল্লাহর রসুলের গায়ের যে কাপড়টা সেটার দাম কম না বেশি? হ্যাঁ, সমগ্র পৃথিবীকে এক পাল্লায় ওজন করলে নবীজের গায়ের যে কাপড়গুলি আছে এর সুতাকেও যদি আরেক পাল্লায় ওজন করা হয়, দুনিয়ার সব কিছুর চেয়ে রাসূলুল্লাহর গায়ের সুতারও মূল্য হাজারো কোটি গুণ বেশি। তবে যেহেতু হাতে হাতে চলে গেছে, সবাই লক্ষ্য করছে যে দেখি ছেলেটার ব্যবহারটা কি, ছেলেটা কি ব্যবহার করে। হযরতে আব্দুল্লাহ বিন জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে হাতে যাওয়ার পরে জাপটা মেরে আল্লাহর নবীর কাপড়টা হাতে নিলেন আর বাজ করে মুখে নিয়ে চুমু দিলেন, এরপরে নাকে নিয়ে লাগালেন। কারণ আল্লাহর রসুলের গায়ের সাথে যে কাপড়গুলি থাকতো, রসুলের শরীর থেকে যে গামগুলি জড়তো, এই গামের ভিতরে মিশকে আম্বরের ঘ্রাণ পাওয়া যেত। এই জন্য তিনি নাকে লাগালেন, এরপরে কাপড়টারে মাথায় পেঁচে 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 পাগড়ি বানায়া দিলেন আর বললেন, আকরামাকাল্লাহ কামা আকরামানি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনার যে কাপড়টা দিয়েছেন বসার জন্য, আমার পক্ষে এটা নিচে রাখা কোনো অবস্থাতে সম্ভব না, আমি এই বেয়াদবি কোনো অবস্থাতেই করতে পারবো না, বরং আমি তো দারুণ খুশি যে আজ রাসূলুল্লাহর কাছ থেকে তার গায়ের কাপড় পেয়েছি, এটা আমার জিন্দগির সবচেয়ে বড় গিফট। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার জীবনের সবচেয়ে বড় উপহার, এটার এনে আমি চুমু দিছি, নাকে লাগিয়ে গ্রান নিছি, আর এটারে মাথায় পেঁচে পেঁচে পাগড়ি বানাইছি, তাজ বানাইছি, সম্মানের মুকুট বানাইছি। তবে আপনার এই আচরণে একজন যুবকের প্রতি রাসূলুল্লাহর এই সুন্দর আদর্শে আমি শুধুমাত্র অনুপ্রাণিত হই নাই, আল্লাহর দরবারে আপনার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার শান আর মর্যাদা আরো যেন বাড়াইয়া দেন, আরো বেশি পরিমাণে বাড়াইয়া দেন, যাতে
এতগুলি মানুষের মাঝে আপনার গায়ের কাপড় দিয়া আমি যুবকটার সম্মান বাড়াইয়া দিলেন। এই জন্য যুবকগুলিকে আমাদের মোটিভেশন করার দরকার, এদেরকে আল্লাহমুখী করার দরকার। এরা যত বেশি নামাজি হবে, মসজিদমুখী হবে, দিনমুখী হবে, পরকালমুখী হবে, তারা তত বেশি আল্লাহ পাকের যত নাফরমানি, জিনা, ব্যভিচার, সমাজের যত নোংরা অপরাধ আছে এগুলা থেকে সে নিজেকে বাঁচতে পারবে। ঠিক কিনা? তো এটা আমাদের দায়িত্ব। অভিভাবক যারা আছেন, বাবা যারা আছেন, গার্জিয়ান যারা আছেন, ছেলেদের জন্য বাবা গার্জিয়ান, মেয়ের জন্য মা গার্জিয়ান, ছাত্রর জন্য শিক্ষক গার্জিয়ান, যারা যেভাবে আমাদের অধীনস্থ আছে আমাদেরও কিন্তু দায়িত্ব আছে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, সকলের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। আমরা যদি আমাদের অধীনস্থদেরকে আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করি, আলহামদুলিল্লাহ, ফ্যামিলি উপকৃত হবে, সমাজ উপকৃত হবে। একটি সমাজের ভিতরে অন্যায়, পাপ, পঙ্কিলতা অটোমেটিক দূর হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য আমি একটা বিষয় নিয়ে 2টা জুমা আলোচনা করছিলাম। সেই বিষয়টা আপনাদের স্মরণ আছে? সেই বিষয়টা হচ্ছে হুকমুল লাওয়াতাতে ওয়াজিনা ফিল ইসলাম। ইসলামের দৃষ্টিতে সমকামিতা এবং ব্যভিচারের ভয়াবহতা এবং তার পরিণতি। গত জুমায় আমি সমকামিতার ভয়াবহতা আলোচনা করেছি। আজকের জুমাতে ব্যভিচার এবং অশ্লীলতা, বেহায়াপনার ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছি। এই কাজ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি। বিশেষ করে যুবক যারা আছি, এই কাজে আমরা যাব না। আমাদের যৌবনকে সংরক্ষণ করব, পর্দার গুরুত্ব দিব, মসজিদমুখী হব, আল্লাহমুখী হব এবং সকল প্রকারের নাফরমানি থেকে বেঁচে থাকার চেষ্টা করব। করতে পারবো তো ইনশাআল্লাহ? একটা হাদিস বলেছিলাম, হাদিসটা আবারও বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জিনা ব্যভিচার করে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য 6টা শাস্তি নির্ধারিত। কয়টা? 6টা। 3টা শাস্তি হবে দুনিয়াতে, 3টা শাস্তি হবে আখিরাতে। 1 নম্বর শাস্তি হলো চেহারার লাবণ্য, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। 2 নম্বর শাস্তি হচ্ছে তার আয়ুর বরকত কমে যাবে, আয়ু কমে যাবে। 3 নম্বর শাস্তি হচ্ছে আল্লাহ তাআলা তার পিছনে অভাব লাগাই দিবেন, জীবনে শান্তি পাবে না, টেনশনে থাকবে, অভাবই থাকবে। আর 3টা শাস্তি পরকালে আল্লাহর অসন্তুষ্টি কিয়ামতের দিন তার সামনে প্রকাশ হবে, তার বেলায় হিসাব নিকাশ কঠিন হবে। আর 3 নম্বর শাস্তি হচ্ছে আল্লাহ তাআলা জাহান্নামের অতল গর্ভে নিক্ষেপ করে জুকু বলবেন, এই শাস্তির মজা দেখো কেমন মজা লাগে। তাইলে দুনিয়ার শাস্তি আর আখিরাতের শাস্তি থেকে বাঁচতে চাইলে ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনার পথ পরিহার করা আমাদের দায়িত্ব আছে কি নাই? আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দান করে, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।